কিছু মিনিটেই জীবন বদলে যায় না, তবে হ্যাঁ, কিছু মিনিটের চিন্তায় নেওয়া যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কারণে অবশ্যই জীবন কিন্তু বদলে যায়। তাই খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর সেকেন্ড হাফ আমরা কিন্তু চলে এসেছি। সেকেন্ড হাফ মানে জুলাই মাস, আরো 6টি মাস বাকি রয়েছে, তারপরে বছর কিন্তু শেষ। এবার এই যে জুলাই মাস আসছে, এই জুলাই মাসে আমার সকল তুলা রাশির দর্শক বন্ধুরা আপনারা সকলেই কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে আনা হয়েছে। যদিও বা সবার আগে রাখবো আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ শরীর যত ঠিক থাকবে ততটা নিজেকেও আপনারা কিন্তু ফিট বলেই মনে করবেন। দেখুন, এই মাসে ইমিউনিটি সিস্টেম আপনাদের কিন্তু বেশ স্ট্রং থাকবে, কিন্তু হঠাৎ হঠাৎ পেট ব্যথা, থাইরয়েডের সমস্যা, শোল্ডারে কিছু পেন, মাইগ্রেনের যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সমস্ত সমস্যাগুলি একটু বাড়তে পারে। আর বারবার ঘোরাঘুরি হবে, বাইরের খাবার, ভেজাল খাবার খাবেন, সেই কারণে পেটের সমস্যা কিন্তু আপনাদের হতে পারে। যারা সুগারের পেশেন্ট রয়েছেন আপনারা একটু চেক আপের মধ্যে নিজেকে রাখবার চেষ্টা করুন। বেশি মাত্রায় স্ট্রেস আপনাদের নেওয়া যাবে না, কিন্তু দেখা যাবে মাঝে মধ্যে খুব চিন্তায় পড়ে আছেন। নিজেদেরকে যোগ অভ্যাসের মধ্যে রাখার চেষ্টা করুন। দেখুন, চেষ্টা করুন খাবার বুঝে খাবার, আর যোগ অভ্যাস অবশ্যই করুন। দেখুন, আপনাদের মুড বারবার সুইং হতেও দেখা যাবে, যার কারণে শরীরের উপরেও কিছু তো এফেক্ট আপনাদের পড়বে। দেখুন, যোগ অভ্যাস তো করতেই হবে, তার সাথে রেগুলার যদি দুবেলা মেডিটেশন করতে পারেন তাহলে আপনাদের শরীর এবং মন দুই জায়গাকার হেলথ কিন্তু বেটার থাকবে। নিজেদের লাইফকে গঠনমূলক ভাবে এগিয়ে নিয়ে চলতেই হবে। দেখুন, যারা তুলা রাশির শিক্ষার্থীরা রয়েছেন এই মাসটি শিক্ষা ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। তবে আপনারা যে বিষয় পড়াশোনা করুন না কেন, কোন ছোটখাটো বিষয়ের প্রতি বা কোনো ছোটখাটো বিষয়ের দিকে আপনারা কিন্তু যাবেন না। যা করবেন একেবারে হাই লেভেলের আপনারা করবেন, বহু উঁচুতে আপনারা যাবেন। জ্ঞান নেবার বলুন বা জ্ঞান দেবার বলুন, দুই জায়গাতেই স্কিল কিন্তু আপনাদের একেবারে একই রকমের থাকবে। পড়াশোনার প্রতি একাগ্রতাও আপনাদের থাকবে। তবে হ্যাঁ, আপনারা মাঝে মধ্যেই অনলাইন ডিজিটাল নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়বেন যার ফলে একটুখানি কিন্তু নিজেরা পড়াশোনা থেকে সরবেন। দেখুন, এইসব জিনিস যাতে আপনাকে ক্যাপচার করে ফেলতে না পারে সেটি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি কিন্তু দারুণ থাকবে, যা চাইবেন যেভাবে চাইবেন সেইভাবেই আপনারা কিন্তু করে দেখাতে পারবেন। দেখুন, তুলা রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদেরকে বলবো, এবার আপনাদের হাতেই কিন্তু সমস্ত কিছু, আপনার হাতেই আপনার প্রেম সম্পর্কটিকে টিকিয়ে রাখার দায় কিন্তু পড়েছে। সম্পর্ক আপনাদের দারুণ থাকবে যদি আপনি সেটিকে রাখতে পারেন। খারাপ পরিণতি যদি কিছু এসে যায়, দূরত্ব যদি বাড়ে, তার কারণও কিন্তু আপনি হবেন। তাই আগে থেকে নিজেকে সাবধান কিন্তু করে নিন। যারা তুলা রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন এই মাসে ম্যারেজ লাইফ আপনাদের কিন্তু মধ্যম থাকবে। আপনার যে লাভ পার্টনার বা আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কেরিয়ারে বেশ গ্রোথ সে করবে, উন্নতি তার কিন্তু হবে। তবে হ্যাঁ, ম্যারেজ লাইফে কিছু প্রবলেম আসবে, সেটি কিন্তু জুলাইয়ের 28 তারিখের পর থেকে। 28 তারিখের আগে পর্যন্ত ম্যারেজ লাইফে হ্যাপিনেস যথেষ্ট বজায় থাকবে। 28 তারিখের পরে কোথাও তো সমস্যা একটি দেখা যাচ্ছেই। আপনারা নিজেদের ফ্যামিলির প্রচন্ড সাপোর্টও পাবেন। দেখুন, পয়সা আপনাদের লাভ হবে এবং সেক্ষেত্রে বলবো কিছু জমি জমা থেকেও আপনাদের কিন্তু লাভ হতে পারে। প্রপার্টি ক্রয় বলুন বা বিক্রয় বলুন, দুই জায়গা থেকে আর্থিক লাভ
আপনাদের কিন্তু হতে পারে। বড় ইনভেস্টমেন্ট এই মাসে আপনাদের না করাই ভালো। দেখুন 13 জুলাইয়ের পর থেকে গৃহে কিছু কাজ আপনারা কিন্তু করাতে পারেন। তার সাথে বলবো গৃহে ইলেকট্রনিক্স কোনো বস্তুর কারণেই হোক বা কোনো জলের লাইনের কারণেই হোক আপনাদের কিন্তু সমস্যায় পড়তে হবে এবং পয়সা সেই সময় কিন্তু বেশ খরচ হতেও দেখা যাবে। 18 জুলাইয়ের পরে কাজের গতি কিছুটা সেই সময় একটুখানি কমই হতে দেখা যাবে। 18 জুলাইয়ের আগে আগে যত বেশি কাজ করে ফেলা যায় তত আপনাদের পক্ষে মঙ্গল। কিন্তু আপনার যে পার্টনার রয়েছে সে কিন্তু আপনার জন্য খুব লাকি থাকবে, সে আপনাকে যথেষ্ট সাপোর্টও করবে, ভাগ্য আপনাদেরকে সাপোর্ট করবে। আপনার পিতার দ্বারাও আপনারা সাহায্য পাবেন, আপনার পিতার তার নিজের লাইফেও হ্যাপি থাকবেন। তবে 18 জুলাইয়ের আগে যত বড় ডিলগুলিকে আপনাদেরকে কমপ্লিট করে রাখা যায় ততটাই আপনার পক্ষে মঙ্গল। দেখুন বিদেশ থেকে যদি কিছু পাবার হয় বা বিদেশে গিয়ে যারা কাজ করছেন তাদেরকেও বলবো 18 জুলাইয়ের আগে আগে আপনার সমস্ত কাজকে কমপ্লিট করবার চেষ্টা করুন। বিশেষ করে বুধ বকরি হবার আগে আগেই সমস্ত কাজকে আপনারা কিন্তু কমপ্লিট করে ফেলুন। অসুবিধা যে আসবে, কাজ যে হবে না তা নয়, কাজ হবে, কিন্তু পরে কোথাও যেন বাধা বেশি আসবে। কাজ করতে গিয়েও বাধা আসবে, কাজটি যে লোককে বোঝাবেন আপনার তরফ থেকে বোঝানো ত্রুটি না থাকলেও সামনের ব্যক্তি কিন্তু সঠিক বুঝে উঠতে পারবে না, সেই কারণেও বাধা কিন্তু আসতে দেখবেন। গোটা জুলাই মাসটি কাজের কোনো অভাব আপনাদের কিন্তু রাখবে না এবং কাজের প্রশংসাও পাবেন। সিনিয়র যারা রয়েছে তাদের দ্বারা কিছু সাহায্যও আপনারা পাবেন। বিবাহের যোগ তো ভালোই দেখা যাচ্ছে, তার সাথে সন্তানের যোগ, সন্তান হওয়ার যোগ কিন্তু স্পষ্ট রূপে দেখা যাচ্ছে। তবে সন্তান হওয়ার ক্ষেত্রে বলবো সিদ্ধান্ত নিন, তবে ডক্টরের সাথে পরামর্শ করবার পরেই আপনারা সিদ্ধান্ত নিন। এই সময় কাজের কারণে আপনাদের ভ্রমণ হবে, আধ্যাত্মিক কিছু ধার্মিক কিছু প্লেসেও আপনাদের ভ্রমণ হবে। কোনো লোকানো কথা, কোনো গোপন কথা এই সময় কিন্তু বেরিয়ে যেতে পারে। দেখুন এরকম কোনো অবস্থান আসছে দেখলে আগে থেকে তার থেকে রেহাই পাবার জন্য পথ আপনারা কিন্তু বের করে নিন। এরকম কোনো পরিস্থিতি আপনার জীবনে কিন্তু এসে যেতেই পারে। তবে হ্যাঁ, যথেষ্ট কনফিডেন্স আপনাদের মধ্যে থাকবে। কাজের জায়গাতেও এই কনফিডেন্সটি আপনার কিন্তু কাজে লাগবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা আপনাদের ভালো হবে আর এই সময় নিজেকে প্রমাণ করে দেখাবেন আপনাদের মধ্যে যে কতটা ব্যবসায়িক বুদ্ধি রয়েছে সেটি কিন্তু আপনারা প্রমাণ করবেন। তার সাথে জীবনে কিছু শুভ ঘটনা ঠিক এই সময় হবে। তার সাথে আপনার যে বড় ভাই বোন রয়েছে তাদের জীবনেও কিছু ঘটবে, তাদের জীবনে কিছু শুভ ঘটনা ঘটবে, তাদের তরফ থেকেও আপনারা কিন্তু লাভ পেতে পারেন। তবে আপনাদের যারা ছোট ভাই বোন রয়েছে তাদের একটু শারীরিক ডিস্টার্ব কিন্তু আসতে পারে। বিশেষ করে দেখা যাবে যে তাদেরকে ডক্টরের ঘরে একটু ঘোরাফেরা করতে হবে তাদের শারীরিক কারণের জন্যই। দেখুন তুলা রাশি ব্যক্তি এই গোটা মাসে এমনিতে অবস্থান কিন্তু কোনো অংশে খুব একটা খারাপ দেখা যাচ্ছে না, তবুও বলবো হনুমান চালিসা তো রোজ পাঠ করবেন। তার সাথে পাখিদের উদ্দেশ্যে ভেজা শস্য সকাল সকাল আপনারা দিন। আর খুব যদি প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই রাহুর উপায় করুন এবং সেটিকে নিজের কুণ্ডলী দেখে করুন। নিজের কুণ্ডলিতে রাহুর অবস্থান অনুযায়ী যে উপায় হয় সেটিকে আপনারা অবশ্যই করুন। তাহলে যে কোনো নেগেটিভিটি যদি আপনারা বুঝতে পারেন লাইফে আসছে সেটি থেকে নিস্তার কিন্তু আপনারা পেয়ে যাবেন। নমস্কার।